হ্যালো বন্ধুরা বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে চায়নার যে নতুন হাইড্রোজেন বোম বানিয়েছে সেই সম্বন্ধে। তো আপনারা মনে মনে চিন্তা করতে পারেন যে এর আগেও তো অনেক নিউজ আর্টিকেল শুনেছি যে ভারতও এই হাইড্রোজেন বোম পরীক্ষা করছে, তারপরে আমেরিকাও হাইড্রোজেন বোম পরীক্ষা করছে। তাহলে চীন যে হাইড্রোজেন বোমের পরীক্ষা করছে এটি এই নিউজ সারা বিশ্বের নিউজ আর্টিকেল এত কেন বেশি প্রকাশিত হচ্ছে? তো আজ আমি এই সম্বন্ধে কেন, কি কারণে, এর ফল কি হতে পারে, এই সমস্ত বিস্তারিত আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। বন্ধুরা, আমাদের এই চ্যানেলটি নতুন আমরা শুরু করেছি এবং আমাদের এই চ্যানেলে আমরা গ্লোবালের আপডেটের যে গুরুত্বপূর্ণ আপডেট তার ভিডিও আপনাদের সামনে পুরো ডিটেলস, কেন, কি কারণে, কিভাবে পুরো ডিটেলস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এই কারণে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই গ্লোবাল আপডেট সম্বন্ধে ভিডিও দেখার জন্য। চলুন শুরু করা যাক। চায়না যে বোম, হাইড্রোজেন বোমটা বানিয়েছে, এই বোমটা হলো অপারমাণবিক হাইড্রোজেন বোম। এই কথাটা সব আগে মনে রাখুন যে চীন যে পারমাণবিক বোমটা বানিয়েছে এটা অপারমাণবিক হাইড্রোজেন বোম, কিন্তু অন্যান্য দেশ যেগুলো টেস্ট করেছে ওগুলো পারমাণবিক বোমের অংশ আছে। তো এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করছি। এবং এই হাইড্রোজেন বোমটিতে 2 কেজি অর্থাৎ 4.4 পাউন্ড ওজনের এই বোমটি যে টেস্ট করেছিল এই বোমটির ওজন, এবং এই বোমটি প্রায় 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপাদন করেছিল, যা 1832 ডিগ্রি ফারেনহাইটের সমান। এবং এই তাপমাত্রা 2 সেকেন্ডেরও বেশি সময় ধরে আগুনের গোলা তৈরি করেছিল, যা একটি টিএনটি বিস্ফোরণের ছাড়া 15 গুণ বেশি। এবং এতে কোনো পারমাণবিক ব্যবহার করা হয়নি। আগেও বলছি, এখনো বলছি, এতে কোনো পারমাণবিক পদার্থ ব্যবহার করা হয়নি। অর্থাৎ আপনারা যে মনে করতেই পারেন যেখানে এই বোমটা ব্লাস্ট করা হবে তার আশেপাশের এরিয়া 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপন্ন হবে। অর্থাৎ যেখানে সেই এরিয়ার যে মানে মানুষের উপরে যদি মারে তাহলে সেখানকার পুরো মানুষের হাড় পর্যন্ত গলে যাবে। চিন্তা করুন যে একটা প্রায় পারমাণবিক বোমের সমান ক্ষমতা সম্পন্ন হাইড্রোজেন বোম, তাও আবার অপারমাণবিক হাইড্রোজেন বোম বানিয়ে ফেলছে। এই কারণে চায়না আর এই যে অপারমাণবিক হাইড্রোজেন বোম এত নিউজে চলছে। প্রথমে আমরা আলোচনা করব যে এই হাইড্রোজেন বোমটা কিভাবে এবং কি কি জিনিস দিয়ে এই হাইড্রোজেন বোমটা চায়না দেশ বানিয়েছে। এই বোমটায় প্রায় 2 কেজি ওজনের ছিল, যা 4.4 পাউন্ডের, এবং সিএসএসসির 705 রিসার্চ ইনস্টিটিউট দ্বারা তৈরি এই ডিভাইসটি। এবং এই ডিভাইসটি ম্যাগনেসিয়াম ভিত্তিকের এবং ম্যাগনেসিয়ামের লিকুইড নয়, ম্যাগনেসিয়ামের কঠিন অবস্থার হাইড্রোজেন স্টোরেজ উপাদান ব্যবহার করেছে এই বোমটায়। এবং এই ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড নামে পরিচিত রূপলি গুঁড়োটি, এটি চাপযুক্ত ট্যাঙ্কের তুলনায় অনেক বেশি হাইড্রোজেন সঞ্চয় করে। এবং এই গ্যাসকে মূলত গ্রিডের বাইরের অঞ্চলে আনার জন্য তৈরি করা হয়েছিল। এই বিস্ফোরকটি সক্রিয় হলে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড দুটো তাপমোচনের মধ্য দিয়ে যায় এবং হাইড্রোজেন গ্যাস নির্গত করে, এবং যে এই হাইড্রোজেন গ্যাসটি বেরোয় এবং এই হাইড্রোজেন গ্যাসটি বিস্ফোরকগুলি যে ইগনিশিয়ান শক্তির দ্বারা জ্বলতে থাকে, এবং এর ফলে প্রচুর পরিমাণে একটা আগুনের শিখা উৎপন্ন হয়, যা প্রায় 1000 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যায়। এবং এবং এই হাইড্রোজেন বোমটি সাদা গরম আগুনের গোলা তৈরি করে, যা অ্যালুমিনিয়াম অ্যালয় গলানোর জন্য যথেষ্ট। আবার অ্যালুমিনিয়াম অ্যালয় পর্যন্ত গলিয়ে দেবে অ্যালুমিনিয়ামের যে, আর টিএনটি ছাড়া ক্ষণস্থায়ী, তো আগে বলেছি। এবং ফ্ল্যাশ যে 0.12 সেকেন্ডে লাইট জ্বলে তার ছাড়াও বেশি সময় ধরে লাইট জ্বলে, এর ফলে চোখেরও অনেক বড় একটা ক্ষতি হতে পারে এই যে হাইড্রোজেন বোম ব্লাস্টের যদি করে তাহলে। এবং এই বোমটি যে টেস্ট করেছিল সেটি দেখতে এই রকম ছিল, আপনার ছবিতে দেখাচ্ছি। তাহলে আপনারা একবার মনে করুন যে ওদের যে প্রতিপক্ষ দলের উপরে যদি এই বোমটি বা দেশের উপরে যদি হামলা করা হয় কতগুলো দিক দিয়ে ক্ষতি করবে। দেন অ্যালুমিনিয়াম অ্যালয় ধ্বংস করে দেবে। অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে আমরা অবশ্যই জানি যে এরোপ্লেনের ঢাঁচা বানানো হয়, ওই নয় যে ফ্ল্যাশের ছাড়াও বেশি সময় ধরে সাদা আলো
জ্বলছে। এর ফলে চোখের ক্ষতি হবে, যে দূরে থাকা যদি এনিমি থাকে তাদেরও। এমনকি ওই আশেপাশে যে এনিমি থাকবে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ সেলসিয়াসে এর ফলে আপনার পুরো এনিমি গলে যাবে। অর্থাৎ এই যে একটা খতরনাক যে বোম বানিয়ে ফেলেছে, এর জন্য পুরো বিশ্বের একটা যে ভয়ানক প্রভাব পড়ছে, এবং এটি আবার নন নিউক্লিয়ার ওয়েপন। এবং এই মানে বোমটি 2 মিটার উচ্চতায় সর্বোচ্চ অতিরিক্ত চাপ অর্থাৎ 828 কিলো পাস্কালে পৌঁছেছিল। আহ, এমনকি এর উচ্চতাটা 2 মিটারটা এমন কোনো বেশি উচ্চতাও নয়, আপনার ফুটের 6 ফুট 7 ইঞ্চি উচ্চতা হয়, এবং যা টিএনটির থেকে 40% বেশি। অর্থাৎ একবার চিন্তা করুন যে ভূপৃষ্ঠ থেকে কিছুটা উচ্চতায় আপনার 6 ফুটের উপরে, অর্থাৎ একটা মানুষের উচ্চতার আশেপাশে। এবার আপনারা বলবেন যে বেশিরভাগ মানুষই তো 5 ফুট নয় অথবা 6 ফুটের কাছাকাছি হয়, কিন্তু একটা চিন্তা করুন যে একটা মানুষের হাইটের উচ্চতার কাছে এই বোমটি চাপ সর্বোচ্চ ছিল, যার ফলে এই বোমটিকে আজ অবধিকার সর্বোচ্চ নন নিউক্লিয়ার হাতিয়ার, মানে সবথেকে পাওয়ারফুল হাতিয়ার হিসাবে সমস্ত বড় বড় নিউজ আর্টিকেলস কোম্পানিরা মনে করছে। আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এরকম টেস্ট তো ভারতও করেছে, আমেরিকা তো অনেক আগে করেছে, তাহলে এদের খবর এত নিউজ আর্টিকেলে প্রকাশিত হচ্ছে না কেন, বা এদের খবরে এত হাইপ নাই কেন? আপনাদের জানানোর জন্য বলে দিই যে আমেরিকা 1952 সালে, অর্থাৎ কবে চিন্তা করুন, 1952 সালে আপনার এই হাইড্রোজেন বোম পরীক্ষা করেছিল, এবং তার ক্ষমতা ছিল 10 মেগাটন। এমনকি ভারতও 1998 সালে এই একই রকম হাইড্রোজেন বোম পরীক্ষা করেছিল। শুধু ভারতই নয়, এরকম অনেক দেশ আছে যারা হাইড্রোজেন বোম পরীক্ষা করেছিল। সরি, পরীক্ষা করেছিল না, পরীক্ষা করেছে। তাহলে এদের এত হাইপ নাই কোনো। চায়নার হাইড্রোজেন বোমের এত বেশি সারা বিশ্বের নিউজ আর্টিকেলে প্রকাশিত কেন হচ্ছে? তাহলে তো আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে এরকম, তাহলে এটাও পারমাণবিক, এই হাইড্রোজেন বোম ওটাও হাইড্রোজেন বোম, তাহলে এর এত গুরুত্ব কিসের? তো আপনাদের জন্য বলে দিই যে এটা অপারমাণবিক হাইড্রোজেন বোম। আর ওই বোমগুলো যেগুলো ভারত ও আমেরিকা পরীক্ষা করেছিল, এই ভারত ও আমেরিকা ও অন্যান্য দেশ যে হাইড্রোজেন বোমগুলো পরীক্ষা করছে, এগুলোই আপনার যে ডেটোনেটর হিসাবে কাজ করেছিল নিউক্লিয়ার পদার্থ। এই কারণে এগুলোকে নন নিউক্লিয়ার বোম বলা যায় না, এগুলি ডেটোনেটর ছিল নিউক্লিয়ার পদার্থ, যেগুলি মানে মানুষের জন্য প্রচণ্ড ক্ষতিকর। আপনাদের এতেও বুঝতে অসুবিধা হলো, আপনাদের যেরকম এই হালে যে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ চলছে সেই সম্বন্ধে বলে দিই যে রাশিয়ার কাছে তো আপনার অনেক পারমাণবিক বোম রয়েছে। গুগলের রিপোর্ট অনুযায়ী রাশিয়ার কাছে প্রায় 5580টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, মানে একটি হিউজ সংখ্যা। তো রাশিয়া তো ইউক্রেনকে পারমাণবিক বোম মারতেই পারে। যেরকম এই যুদ্ধে যখন পারমাণবিক বোমের কথা উঠেছিল, তখন যে রাশিয়ার অ্যালাই ভারত ও চীন ছিল, এরা ডাইরেক্ট বলে দিয়েছিল যে পারমাণবিক বোম যদি রাশিয়া ইউজ করে তাহলে ওরা মানে ভারত ও চীন রাশিয়াকে সাপোর্ট করা বন্ধ করে দেবে। তার প্রধান কারণ হলো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে আমেরিকা জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে যে পারমাণবিক বোম মেরেছিল, তার ফলস্বরূপ হিরোশিমাটায় বলছি যে ওখানে সরকার আনুমানিকভাবে বলছে যে 70,000 থেকে 1,40,000, এবং নাগাসাকিতে 35,000 থেকে 80,000 মানুষ মারা গিয়েছে। শুধু এটা প্রথমের টাইম বলছি, প্রথম কিছু মাসের মধ্যে। এবং যারা বিকিরণের আশেপাশে এসেছিল তাদের পোড়া এবং ক্যান্সার জাতীয় রোগের সৃষ্টি হয়েছিল, এবং যেসব মানুষ বেঁচে গিয়েছে তারা ক্যান্সার, লিউকোমিয়া, ছানি এবং অন্যান্য দীর্ঘজন্ত প্রচুর রোগে আক্রান্ত হয়ে আছে। এই কারণে আপনার যে পারমাণবিক বোমের উপরে একটি ব্যান রয়েছে সারা বিশ্বের উপরে, যে নিজের কাছে থাকলেও মারতে চায় না, কারণ আপনার ওখানকার স্থানীয় জনসংখ্যার প্রচুর ব্যাপক হারে ক্ষয়ক্ষতি হয়। কিন্তু চায়না মানে সম্পূর্ণ ওই পারমাণবিক ক্ষমতা সম্পূর্ণ বোমের মতো নিয়ে কাজ করবে, কিন্তু নন পারমাণবিক বোম আবিষ্কার করে ফেলেছে। এই কারণে আজকের বর্তমানে সমস্ত নিউজ চ্যানেলে এর আর্টিকেল চারিধারে প্রকাশিত হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, এবং কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।